এই সমস্ত কথা কখনো শুনবেন না যে বাবা শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই একটা জায়নামাজে 360 জন মানুষ উঠালেন কেমনে? আরে কোরআনে তো দলিল আছে। কোরআনে কি আছে? নবী সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদ পাখি দেখলেন নাই, সিংহাসনের উপরে ছায়া দেয় না, তখন তিনি হুদহুদকে খুঁজে ফিরলেন, দেখলেন হুদহুদ নাই। তিনি হুদহুদকে নিয়ে 3টা শাস্তির ব্যবস্থা করলেন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين لو أعذبنه عذابا شديدا, আমি তাকে কঠিন শাস্তি দিব। আওলা আযবাহনাহু, যদি বেশি গুরুতর অপরাধ হয় তাহলে জবাই করে দিব, চাকরি শেষ, ডিসমিস। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা উপযুক্ত কারণ আমার কাছে সে উপস্থিত করবে। কিছু পরে চলে আসলো, ফামাকাসা গায়রা বাঈদিন, কিছু পরে চলে এসে নবী সুলাইমান বললেন, তুমি স্টেশনে, তুমি এখন ডিউটি পালন করতে পারবে না, তুমি আমার অনুমতি ছাড়া লিভ করেছো, অনুমতি ছাড়া তুমি চলে গেছো, অতএব তুমি গেছে কোথায়? তখন হুদহুদ পাখি বলল, হুজুর আপনার কাছে বিনয়ের সাথে বলি, আপনি তো আমাকে খোঁজ করে বের করছেন। হুজুর, নবী সুলাইমান বলছে তোমাকে খোঁজ করে বের করবো না মানে? তুমি তো আমার পানি ইঞ্জিনিয়ার, তুমি আমার কি ওয়াটার ইঞ্জিনিয়ার। নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ভেসে ভেসে পৃথিবীতে বেড়াতো। যখন কোথাও নামাজের ওয়াক্ত হতো তখন নবী সুলাইমান কখনো কখনো পাহাড়ি এলাকায় মরুভূমিতে গেলে পানি পেতেন না, তো পানি দিয়ে উজু করতে হবে। উজু করার জন্য এখন নবী সুলাইমান কেমনে পানি পাবেন? আল্লাহ তাআলা এই হুদহুদ পাখিটাকে ওয়াশা ইঞ্জিনিয়ার করে পাঠিয়েছেন। এই পাখিটা যখন উপরের দিকে উড়াল দেয়, যত বেশি উড়াল দিবে উপরে, মাটির তলে তত বেশি সে দেখে। পৃথিবীর এক ব্যতিক্রম ধর্মী একটা পাখি হুদহুদ পাখি, যে পাখিটা আকাশে উড়াল দিলে যত উপরে উঠবে, যদি মনে করেন 1000 ফিট উপরে, তাহলে মাটিতে 2000 ফিট নিচে দেখবে সে। এটার বৈশিষ্ট্যই আল্লাহ তৈরি করে দিয়েছেন এভাবে। অতএব এই পাখিটা নবী সুলাইমান আলাইহিস সালাম সবসময় নজরে রাখতেন, এটা তো হুজুর দরকার পাখি একটা। অতএব নবী সুলাইমান দেখলেন হুদহুদ নাই। হুদহুদ ফিরে আসার পরে তিনি হুদহুদকে ধরলেন যে তোমার জন্য তোমাকে শাস্তি দিব, আমি তোমাকে আমার থেকে দূরে সরাই দিব, তোমাকে জবাই করবো ইত্যাদি। হুদহুদ বলল, হুজুর আমার মতো একটা হুদহুদ উপরে উঠে আমাকে ডাক দিয়ে বলছে যে চল সাবা দেশে যাব, সে দেশে কোনো ভিসা দরকার হয় না। আমি তার সাথে সেখানে গেলাম। নবী সুলাইমান বললেন, তারপর পাখি গল্প শোনাচ্ছে নবী সুলাইমানকে, আর নবী সুলাইমান কি চমৎকার পাখির গল্প শুনতেছেন। উনি বলেছেন উল্লিম নাম মানতাকাত তায়র, নবী সুলাইমান বলছেন আমি পাখির ভাষা বুঝি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে পাখির ভাষা যিনি বুঝেন, পাখি তার সাথে কথা বলছে যে আমি চলে গেছি সেই সাবা দেশে। তারপর সেখানে কি পেলে? রাষ্ট্রপ্রধান একজন পেয়েছি। সে পুরুষ না নারী? একজন নারী দেশ চালায়। কাহা? তাহলে সে নারী কিরকম? বলো আল্লাহ আরশুন আযীম, বিশাল এক সিংহাসন, তার দেশ এত বড়, আমি দেখে এসেছি। নবী সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, যদি সত্যই হয় তাহলে একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা তুমি মুখে করে নিয়ে যাও সেই রানীর কাছে। এই পৃথিবীর প্রথম ডাক বিভাগ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রথম কি? ডাক বিভাগ। চিঠি তালাতালি শুরু হলো সর্বপ্রথম। দেন কোরআনে নাই কোনটা? আর ওই বেঈমান বলে যে আল্লাহ কয় মুখে কথা বলে, অতএব তার শাস্তি প্রয়োজন কিনা? আরো বলেন শাস্তি প্রয়োজন কিনা? অবশ্যই শাস্তি প্রয়োজন। হুদহুদ কি চমৎকার এসে বলছে যে আমি তার রাষ্ট্রে গেলাম, এই দেখলাম তার বিশাল। নবী সুলাইমান বলে তাহলে চিঠি নিয়ে যাও, জবাব নিয়ে আসো। চিঠি নিয়ে জবাব আনতে গিয়ে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলল, চিঠি পৌঁছাইছি, এখন রানী তো আপনার কাছে কিছু হাদিয়া পাঠাচ্ছে, কিছু মণিমুক্তা পাঠাই দিবে। এই মণিমুক্তা যদি আপনি নেন তাহলে ওরা মনে করবে যে আপনি একজন চান্দাবাজ, আপনি একজন কি। আর যদি না নেন তাহলে রানী নিজেই চলে আসবে আপনার কাছে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি আসরের নামাজ পড়তে পারি নাই। কিসের নামাজ? রাষ্ট্রের ঘোড়াগুলো দেখতে যাইয়া, হাত্তা তাওয়ারাত বিল হিজাব, রাষ্ট্রের ঘোড়াগুলো দেখতে গিয়ে সূর্য ডুবে গেছে, মাগরিবের নামাজ পড়তে পারি নাই। যখনই পারি নাই তখন আমি আসামি হয়ে গেলাম আসরের নামাজ তরককারী। কিয়ামতের ময়দানে নবীদের কাছে এই বিষয়টা মারাত্মক হয়ে দাঁড়াবে। আমাকে যদি নামাজ তরককারী হিসাবে কোর্টে দাঁড় করানো হয় তাহলে নবী গোষ্ঠীর বদনাম হবে। এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি 8 করলেন। কি করলেন বলেন?
আট কি জানেন? উনি বললেন কর্মচারীদের একটা ছুরি দাও আর সব ঘোড়া নিয়ে আসো। ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক। তিনি ঘোড়াগুলো নলা আর গলা, পায়ের নলা আর গলা কেটে দিয়ে তাদেরকে মারা শুরু করলেন। আমার আল্লাহ সাথে সাথে বললেন থামো। সারা দেশের মানুষ সবাই সমালোচনা করলো যে এই ঘোড়াগুলো রাষ্ট্রের যুদ্ধের কাজে ব্যবহৃত হয়। নবী সুলাইমান মেরে ফেললেন, রাষ্ট্রের ক্ষতি হয়ে গেল। নবী সুলাইমানের মন খারাপ হয়ে গেছে। আল্লাহ বলছেন মন খারাপ করো না, পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যাক, আমি আল্লাহ খুশি হয়ে গেছি যে তুমি আমাকে খুশি করার জন্য এগুলাকে মেরে ফেলছো। হযরত নবী সুলাইমানকে আল্লাহ বলে দিলেন যাও, এই ঘোড়ার বদলে 4টা জিনিস তোমাকে পুরস্কার দিলাম। কয়টা? 4টা। তার মধ্যে একটা হলো যে তুমি আসরের নামাজ পড়ো নাই, তুমি চিন্তায় আছো কিয়ামতের ময়দানে তোমাকে নবী কোর্টে একটা আসামি বানাইয়া তারপর বেনামাজি হিসাবে তোমাকে সাব্যস্ত করা হবে। অতএব সেই জায়গায় যেন তুমি দোষী সাব্যস্ত না হও, এই জন্য আমি সূর্যকে হুকুম দিয়েছি সূর্য আসর হয়ে যাবে এবং তুমি আসরের নামাজটা পড়ে নাও। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? সম্মানিত সুধী, সূর্য আসর হয়ে গেল, নবী সুলাইমান আলাইহিস সালাম আসর করে নিলেন। আল্লাহ 4টা পুরস্কারের একটা তাকে দিয়ে দিলেন যে তুমি যেন আসামি না হও, কিয়ামতে তোমার কারণে যেন নামাজ তরককারী হিসাবে নবীদের কাছে তোমার যেন লজ্জিত হইতে না হয়। দ্বিতীয় নম্বর হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে বাতাস অনুগত করে দিয়েছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে আমি ইচ্ছা করলে তেল পেট্রোল মোবিল ছাড়াই আমার সিংহাসন নিয়ে আমি পৃথিবী ঘুরতে পারি। 1 মাসের রাস্তা, গুদুহা শাহরুহা রাওয়াহুয়া শাহর, এই সকাল বিকাল 2 মাসের রাস্তা আমি ঘুরতে পারি। এরপরে আল্লাহ তাআলা আমাকে তিনি দিয়ে দিলেন ওয়াশায়াতিনা কুল্লা বান্নাই ওয়া গাওয়াস, জিন জাতি আমার অনুগত করে দিলেন। জিন জাতিরা এসে বলল স্যার যাবো না, কোন আদেশ? কাহা তোমরা জানছো আমি আপনি তো আমাদের বাদশাহ, তাহলে বাইতুল মুকাদ্দাস বানাও, মাটি কাটো বাইতুল মুকাদ্দাস বানাও। ওরা বাইতুল মুকাদ্দাস বানানো শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু আরেক দল জিন দিলেন, যে জিনরা এর গাওয়াস সমুদ্র থেকে মণিমুক্তা সব তুলে নবী সুলাইমানের কাছে আনতে পারে। তিনি হুকুম করলেন সব মিলে মণিমুক্তা এনে নবী সুলাইমানের সিংহাসনের সামনে রাখলেন। নবী সুলাইমান বলছেন সিংহাসনের সামনে স্তূপ করলে হবে না, নালা নর্দমা নদী নালায় সব ভর্তি করে দাও মণিমুক্তা দিয়া। ওদিকে বিলকিস রানী 2-3টা মণিমুক্তা নিয়ে আসছে, একজন তাদের পক্ষ থেকে ডাকঘর করা এসে বলছে আপনি চিঠি দিয়েছেন রানীকে আসতে, এই চিঠিটা পাওয়ার পরে উনি আপনার হাদিয়া পাঠাইছে। উনি বলছেন কিসের হাদিয়া? লক্ষ লক্ষ কোটি কোটি মণিমুক্তা আমার নদীতে ভাসতেছে, আসতে বলো। ঠিক আছে, এবার সে আসা শুরু করলো। আসতে গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাম যখন জানলেন হুজুদের মাধ্যমে যে রওনা করছে, তখন বর্ডার থেকে নবী সুলাইমানের সিংহাসন 2500 কিলোমিটার দূরে। তিনি জিনদেরকে বললেন যে মণিমুক্তা দিয়ে রাস্তা পিচ ঢালাই করে দাও, আর পাখিদেরকে বললেন ছায়া দাও। পাখিরা ডানা মেলে ছায়া দেওয়া শুরু করলো। ম্যাডাম রানী নবী সুলাইমানের দেশে পা রাখার সাথে সাথে দেখে মণিমুক্তা খচিত রোড, বিশাল হাইওয়ে। দেখে অবাক হয়ে গেলেন, কিরে আমার তো কিছু নেই, আমি তো ফকিরনির বাচ্চা, আমি তার কাছে মণিমুক্তা পাঠাইছি। কথা কন না? শেষ পর্যন্ত নবী সুলাইমানের কাছে আসতে আর মাত্র 1 মিনিট বাকি। কত? নবী সুলাইমান আলাইহিস সালাম সভাসদকে ডেকে বললেন শোনো, আমি একটু চাই এই 1 মিনিটের আগে, এই ঘড়িতে যে সময় আছে, আমার এই রুমে আসার আগে, এই মজলিসে পৌঁছার আগে 1 মিনিট সময় আছে, কে তোমরা তার সংসদ ভবন, তার বাড়ি বালাখানা, তার সবকিছু থাকার বিল্ডিং আমার কাছে এনে দিতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন, একজন ভূত, একটা দেও বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, চেয়ার থেকে বসতে উঠতে যতটুকু সময় তার আগে আমি এনে দিব। নবী সুলাইমান বলছেন হবে না, সময় কম। জিন তো সেই ভূতটা বলতেছে আমি তার পারবো না, আমার শক্তি নাই। আমাদের থাকা রেস্ট হাউস কোনটা? রেস্ট হাউস এইটা। চাবি দেন। চাবি তো ম্যাডামের ভ্যানিটি ব্যাগের মধ্যে আছে। ওরা বলছে এটা কোনো কথা হইলো? মেহমানের এরকম বেইজ্জতি, আপনারা হোস্টেল দেখাচ্ছেন, আমাদেরকে থাকার রেস্ট হাউস দেখাচ্ছেন, কিন্তু চাবি বলে ম্যাডামের ভ্যানিটি ব্যাগে, এটা হয় নাকি? শেষ পর্যন্ত তারা বললেন যে দেখো না ভ্যানিটি ব্যাগে আছে কিনা। ভ্যানিটি ব্যাগ থেকে চাবি খুলে যখনই মোড়া দেওয়া হলো, সাথে সাথে দরজা খুলে গেল।
দেখে তার কোল বালিশ ঠিক বিছানায় যেভাবে রেখে আছে সেভাবেই আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে চোখের পলকে যদি বিলকিস রানীর বিশাল বিল্ডিং একজন ওলি তার সংসদ ভবন সবগুলো যদি এনে দিতে পারেন, তাহলে সুরমা নদী পাড়ি দিতে একটা জায়নামাজে 360 জনকে দাঁড় করাইয়া পার করাবার ব্যবস্থা আল্লাহ দিবেন কিনা? হাত উঁচু করে বলেন দিবেন কিনা?